এই জন্য বিশ্বনবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যে ব্যক্তি নামাজের হিসাব পরিপূর্ণ দিতে পারবে তার ভয় নাই, টেনশন নাই, সমস্ত হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। আর যে নামাজের হিসাব দিতে না পারবে সমস্ত হিসাব তার জন্য কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? তবে দুঃখের বিষয়, কিয়ামতের ময়দানে অধিকাংশ নামাজি জাহান্নামে যাবে। একটাই কারণ, তারা দুনিয়াতে ওযু করেছে, ওযু হয় নাই। কথা বলেন ঠিক কি না? আল ওযু মিফতাহুস সালাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। ওযু হলো নামাজের চাবি, নামাজ বেহেশতের চাবি। তো ওযু হয় নাই, নামাজ হয় নাই, আর যারা নামাজ হয় না সে জান্নাতে কি করে ঢুকবে? তাদেরকে যখন নামাজের হিসাব দেওয়া হবে তারা বলবে, তারা দেখবে নামাজের খাতা শূন্য, বলবে আল্লাহ দুনিয়াতে এত নামাজ পড়েছি, 5 ওয়াক্ত পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, নফল পড়েছি, আওয়াবিন ইশরাক পড়েছি, সুন্নাত পড়েছি, আজকে শূন্য কেন? বলা হবে তোমাদের ওযু হয় নাই, ওযু না হওয়ার কারণে নামাজ হয় নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনাকে ওযু ভালো করে করতে হবে। অনেক নামাজি আছে শর্টকাট ওযু করে চলে আসে, ওযুটা কেয়ার করে না, মনে করে নামাজই সব। আপনি ওযুর মধ্যে 4টা অঙ্গ দৌত করা ফরজ, যদি চুল পরিমাণ ওই অঙ্গের একটু বাকি থাকে আপনার ওযু হবে না। মুখ পরিপূর্ণ দৌত করতে হবে, মাথা মাসে করতে হবে, 2 হাতের টাকনু সহ দৌত করতে হবে, 2 হাতের কনু সহ দৌত করতে হবে, 2 পায়ের টাকনু সহ ভালো করে 3 বার দৌত করতে হবে। এগুলো ফরজ। এই অঙ্গ যদি আপনার দৌত না হয় তাহলে ওযু হবে না, আর না হলে নামাজ হবে না। কথা বলেন ঠিক কি না? যেহেতু সময় সংক্ষেপ, তারপরও আমি আপনাদেরকে সংক্ষেপে একটু ওযু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। পরবর্তী এক সময় ইনশাআল্লাহ পরিপূর্ণ সুন্দর করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আপনারা ওযু করবেন, ওযুর নিয়ত করবেন। ওযুর নিয়ত অনেকগুলো নিয়ত আছে, ওযুর দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, এটা একটা দোয়া। এরপর আরেকটা দোয়া আছে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়া আছে। যে দোয়া পারেন আপনি সেই দোয়া পড়বেন। সর্বপ্রথম আপনি সুন্দর করে হাতের কবজি পর্যন্ত 3 বার দৌত করবেন। দৌত করবার পরে বিশ্বনবী প্রত্যেক ওযুর সময় বিশ্বনবী মেসওয়াক করতেন। আপনারা মেসওয়াক করবেন, পকেটে মেসওয়াক রাখবেন। মেসওয়াক করা সুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন মেসওয়াককারীদেরকে অনেক পছন্দ করেন এবং মেসওয়াককারীরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পছন্দের পাত্র এবং এদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো মেসওয়াক করার নিয়ম হলো, প্রথমে ডান দিকের উপরের দাঁত প্রথম আপনি মাজবেন। কি করে? নিচের দিক থেকে ঠেলবেন না, উপর থেকে নামাবেন নিচে যখন মাজবেন। বিশ্বনবীর প্রত্যেকটা কাছে কাছে সুন্নত আছে। আপনি একটা সুন্নত জিন্দা রাখতে পারলে 100 গলা কাটা শহীদের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেছেন, মান আহইয়া বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যখন আমার সুন্নত বিলীন হয়ে যাবে বা ওই সময় কেউ যদি একটা সুন্নত জিন্দা রাখে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো এটা একটা সুন্নত। আপনি সর্বপ্রথম ডান পাশের যে চাপা আছে, উপরের যে শাড়ি আছে, ওই শাড়ির দাঁত প্রথম মাজবেন। মাজবেন কি? নিচ থেকে ঠেলবেন না, উপর থেকে নিচে নামাবেন, এইভাবে মাজবেন। বিশ্বনবী বলেন, যদি নিচ থেকে তোমরা উপরে নাও তাহলে উপরের মারির যে গোড়াতে যে গোশত আছে তা নড়ে যেতে পারে, রক্তাক্ত হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, তোমরা শিখ হবে, অসুস্থ হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী কেমন ব্রেন ছিল, কেমন ডাক্তার ছিল। আল্লাহু আকবার। এরপরে নিচ থেকে উপরে আপনারা কখনোই নিবেন না, উপরে দাঁতগুলো উপর থেকে নিচের দিকে নামাবেন মাজার সময়। এরপরে বাম পাশের উপরের দাঁতগুলো উপর থেকে নিচে নামাবেন। এরপরে নিচের দাঁত যখন মাজবেন নিচ থেকে উপরে উঠাবেন, উপর থেকে নিচে ঠেলবেন না, তাহলে গোশতের মধ্যে আঘাত লাগবে। এরপরে বাম পাশে নিচের দাঁতগুলো মাজবেন। বিশ্বনবী শিক্ষা দিয়েছেন, উপর থেকে নিবেন না, নিচ থেকে উপরে উঠাবেন নিচের দাঁতগুলো, এইভাবে মাজবেন। এরপরে ভিতরের দাঁতগুলো সুন্দর করে মাজবেন, উপরে এবং নিচে। আল্লাহ নবী এরকমভাবে মাজতে শিক্ষা দিয়েছেন। আপনি যখন দাঁত মাজা শেষ হয়ে যাবে, এরপরে আপনি সুন্দর করে ডান হাতে পানি নিয়ে 3 বার কুলি করে নেবেন। সুন্দর করে 3 বার কুলি করবার পরে এরপরে আপনি নাকে পানি দিবেন। আপনি ডান হাতে নাকে পানি দিবেন, বাম হাতে নাক ঝাড়বেন। এভাবে নাক ঝাড়বেন। প্রথমে একবার পানি দিবেন, নাক ঝাড়বেন, ভিতরে ময়লা পরিষ্কার করবেন। 3 বার পানি দিয়ে 3 বার নাক ঝাড়বেন। এটা হলো সুন্নত। সুবহানাল্লাহ বলেন। অনেকে নাক ঝাড়ে না, নাক ঝাড়বেন, এটা সুন্নত। এরপরে আপনার যখন নাক ঝাড়া হয়ে গেল, এরপরে সুন্দর করে আপনি মুখ 3 বার দৌত করবেন। সুন্দর করে মুখ দোয়া ফরজ। সাবধান, 4টা অঙ্গ ফরজ, এর মধ্যে মুখ হলো 1 নাম্বার। মুখ কোথা থেকে? মুখ হলো যার চুলের গোড়া থেকে এই থুতির নিচ পর্যন্ত, এই দিক থেকে এলো মুখ, এবং কানের লতি থেকে এই বরাবর, এটা হলো মুখের অংশ। কানের লতি, অনেকে জুলফি বলে, না চুলে জুলফি না, কানের লতি। এই কানের লতি থেকে হলো মুখ। এদিক দিয়ে চুলের গোড়া থেকে থুতি নিচ পর্যন্ত পুরোটাই হলো মুখ। সুন্দর করে দৌত করবেন 3 বার, ভালো করে সুন্দর করে মুখ ধুইবেন এবং এই দাড়ির মধ্যে সুন্দর করে পানি পৌঁছে দিবেন এবং খিলাল করবেন যেন পানি পৌঁছে যায়। সাবধান, চুল পরিমাণ যদি জায়গা বাকি থাকে আপনার ওযু হবে না, নামাজও হবে না। অনেকে শুধু মুখটুকু দিয়ে ফেলে দাড়ি খিলাল করে না, হবে না। এরপরে মুখ ধোয়া শেষ হলো, আপনার 2 হাত দৌত করবেন। কিভাবে দৌত করবেন? আজকে আমরা অনেক পানি খরচ করি, অতিরিক্ত খরচ করা রাসূল বলেছেন শয়তানের ভাই। না, আজকে ট্যাপ আছে, আমরা ইচ্ছা মতো পানি খরচ করি। অল্প পানি দিয়ে ওযু করবেন। অল্প পানি দিয়ে ওযু করা যায় যদি ঠিক মতো ওযু করেন। বিশ্বনবীর হাদিস থেকে পাওয়া যায়, নবীজি আধা কেজি পানি দিয়ে ওযু করতেন, বা একটু বেশি, আধা কেজি বা একটু বেশি পানি দিই। আর আমরা 5-10 কেজি পানি খরচ করে ফেলি। এই কথা বলেন ঠিক কিনা?
কি জবাব দিবেন হাসরের ময়দানে? ডান হাতের তালুতে পানি নেবেন। সুন্নত সিস্টেম শিক্ষা দেয়, অনেকে ট্যাপের নিচে প্রথমে কনুই দেয়, কনু দিয়ে পানি দৌত করে, এটা সুন্নত পরিপন্থী, নবী শিক্ষা দিয়েছে। হাতের তালু থেকে, হাতের তালুতে প্রথম পানি নেবেন, নিয়ে পানিটা এভাবে ছাড়বেন। ছাড়লে দেখবেন পানিটা এদিকে বেয়ে বেয়ে নিচের দিকে আসে, ঠিক না? পানিটা বেয়ে বেয়ে যখন নিচের দিকে আসে সুন্দর করে এভাবে দৌত করবেন, কনুই সহ কনুর উপরি ভাগ পর্যন্ত সুন্দর করে 3 বার হাতের তালুতে পানি নেবেন, আবার ছাড়বেন, আবার দৌত করবেন, আবার হাতের তালুতে পানি নেবেন, এভাবে সুন্দর করে। উল্টা ট্যাপের নিচে কনু দিবেন না, এটা উল্টা হয় সুন্নতের। এরপরে বাম হাত দৌত করবেন, বাম হাতের ট্যাপ ছেড়ে অথবা বোতল থেকে তালুতে পানি নেবেন, নেওয়ার পরে আস্তে করে পানি ছাড়বেন, এইভাবে ছাড়লে পানিটা নিচে আসবে, আসার পরে সুন্দর করে দৌত করবেন 3 বার, এইভাবে সুন্দর করে। তো হাত ধোয়া হয়ে গেল, মুখ ধোয়া হয়ে গেল, 2টা ফরজ অঙ্গ চলে গেল, আর 2টা বাকি। একটা হলো মাথা মাসে করতে হবে। মাথা মাসে করা কিভাবে? প্রথমে 3 আঙ্গুল ব্যবহার করবেন, 3 আঙ্গুল, এই 2 আঙ্গুল এক্সট্রা রাখবেন, বাকি কাজ আছে। শাহাদাত আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল পরে। প্রথম 3 আঙ্গুল মাথার এই চুলের গোড়া থেকে 3 আঙ্গুল এভাবে নিয়ে এইভাবে সুন্দর করে এভাবে মিলিয়ে নেবেন, এভাবে মিলিয়ে পিছন দিক পর্যন্ত নেবেন, এবার পিছন থেকে সামনে আনবেন, এই চলে গেল 3 আঙ্গুল। এরপরে আপনার যে পেটের যে হাতের যেই তালু আছে, তালু দিয়ে সুন্দর করে এইভাবে টান দিবেন, মাথা মাসে করা শেষ হয়ে গেল। এরপরে 2 আঙ্গুল বাকি আছে, এই আঙ্গুল শাহাদাত আঙ্গুলই আপনি কানের ভিতরে যে অংশটা আছে সুন্দর করে ঘুরিয়ে ভিতরে এইভাবে আপনারা সুন্দর করে মেসেজ করে দিবেন, মাসে করে দিবেন সুন্দর করে এইভাবে, এই আঙ্গুল দিয়ে। এবার বাকি আছে এই 1 আঙ্গুল, এই কথা ঠিক না? এই 1 আঙ্গুল বাকি আছে, বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের এই পিছনের দিক দিয়ে সুন্দর করে এইভাবে মাসে করে দিবেন। এবার হাতের পিঠ বাকি আছে, উল্টা পিঠ, এই উল্টা পিঠ দিয়ে গর্দানটা সুন্দর করে মাসা করে দিবেন। সুবহানাল্লাহ বলে। এই মাথা চলে গেল। এবার আরেকটা অঙ্গ ফরজ, সেটা হলো পা। টাকনু সহ দৌত করা 3 বার ভালো করে দৌত করবেন। আপনি প্রথম ডান পা দৌত করবেন, ডান পায়ের আঙ্গুলগুলোর ভিতরে সুন্দর করে হাতের আঙ্গুলগুলো দিয়ে সুন্দর করে মেজে পানি পৌঁছে দিবেন। এরপরে পায়ের যেই গোড়ালি আছে, শক্ত জায়গা, পানি সহজে ঢুকে না, হাত দিয়ে সুন্দর করে মেজে পানি ঢুকিয়ে দিবেন। এরপরে বাম পা 3 বার দৌত করবেন, বাম হাত দ্বারা সুন্দর করে মেজে দিবেন, আঙ্গুলগুলোর ভিতরে পানি পৌঁছে দিবেন। এইভাবে আপনি ওযু করবেন। এরপরে ওযুর শেষে একটু পানি মুখে নিয়ে আকাশের দিকে তাকিয়ে কালিমাতুশ শাহাদা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি কালিমাতুশ শাহাদা পড়ে ওযুর শেষে, বিশ্বনবী বলেছেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে, 8টা জান্নাতের যে দরজা দিয়ে খুশি জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলে। এইভাবে ওযু করলে আপনার ওযু হবে। আর আপনি ওযু করেন শর্টকাট, এরপরে নামাজ পড়েন, নামাজও হবে না, ওযু হবে না, জান্নাতও আপনার জন্য ঢোকা যাবে না। এই জন্য আল্লাহ পাক পরিপূর্ণ ওযু করবার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।